আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য। আমি আপনাদের কাছে একটা হাদিস নয়, আমি আপনাদের কাছে একটা এমন গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছি যেগুলো আমাদের সকলকে জানা দরকার। বিষয়টা হলো এসে অনেক লোকেরা শবে কদরের সময়, শবে বরাতের সময়, শবে মিরাজের সময় নামাজ শিক্ষা দেখে, একটা বই আছে নামাজ শিক্ষা পুস্তক বই, সেই নামাজ শিক্ষা দেখে আমল করে। মানে না আমল করে যে ইন্না আনজালনা দিতে হবে 10 বার, কুল আল্লাহ দিতে হবে 7 বার, এরকম যেগুলো আছে নামাজ শিক্ষা দেখে পুরাতন যারা আছে, যাদের বাড়ি পুরাতন নামাজ শিক্ষা রয়েছে, বা আমাদের বাপদাদারা যারা বয়স্ক বেশিরভাগ, তারা সব এরকমই করে যে পুরো নামাজ শিক্ষা দেখে তার প্রতি আমল করে। কিন্তু উদ্দেশ্য ওটা নয়, উদ্দেশ্য হয়ে গেলে এটাই সঠিক জিনিসটা জানা। ওই নামাজ শিক্ষা দেখে করবেন না। আপনারা যে হাদিসের যেগুলো আছে সেগুলো কোনো আলিম ওলামাদের দেখে করবেন, জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, আলফিয়াতুল হাদিস আছে, বা আরও অনেক বেহেস্তি জেওয়ার আছে, যেগুলো মোটামুটি ওই মুফতি রফা সাহেবের মাসাল্লা কিতাব আছে, ওগুলো থেকে সনদ যেগুলো আছে, যেগুলোতে রাবির নাম আছে, সনদ আছে, বা হাওয়ালা দেওয়ার আছে, তিরমিজি শরীফের হাদিস বা বুখারী শরীফের হাদিস, এই যে হাওয়ালাগুলো দেওয়া আছে সেইগুলো থেকে আমল করবেন। তাহলে কী হবে, আপনাদের সঠিক হবে। ওই জন্য এই নামাজ শিক্ষাতে কিন্তু কোনো হাওয়ালা দেওয়া নেই যে বুখারী শরীফ থেকে প্রমাণিত